দেখুন এখানে মিস্টার রিকি রেখেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি। একটু কইছি রে, মোটামুটি ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম। এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো? ভোট দিতে। তো আজকে মোটামুটি রোদ ভালোই আছে, আকাশে মেঘ নেই, বৃষ্টিও নেই, কিছু নেই। আজকে রোদ উঠেছে। এখন যাব ভোট দিতে। চলো ভোটটা দিয়ে আসি, তারপর তোমাদের সামনে এসে আবার কথা বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আলু দিয়ে করবো ঝোল। আর ছেলে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে রেখেছি, যে পাঙাশ টাকা বলছি, রূপচাঁদ এটা দেবো 5 পিস। তো এগুলোই কিনে নিয়ে এসে রেখেছে দেখছি। তো আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। ধুয়ে নিয়ে চলে এসেছি করে। এখন লবণ হলুদ মাখাবো, মাখিয়ে ঝোল করবো। ভাতটা আমার ফুটেও গেছে, ঝোল ভাত করবো। আর বেশি কিছু রান্না করবো না, অনেকটাই ওখানে থেকে তেমন কোনো ভিড় হয়নি। সকাল থেকে যাবো না ভাবছিলাম, রান্না করে দিয়ে যাবো ভাবছিলাম। তারপরে দেখলাম যে সকলে চলে যাচ্ছে, বলছে ভিড় নেই। ভিড় নেই বলছে বলে আমি চলে গেলাম। তো মোটামুটি একটা ভিড় ছিল। তো চলে এসেছি, এসে আর তেমন কিছু রান্না করতে ইচ্ছে নেই। আর বাড়িতে তেমন কোনো সবজিও নেই, সেই জন্যই ঝোল ভাত করবো। আলু ভাজলে হতো হয়তো, কিন্তু আলুর যা দাম কি বলবো। আমাদের এখানে 30 টাকা করে আলু কেজি। 1 কেজি আলুর দাম 30 টাকা। কি দাম বছর আলুর দাম এত হয় না, এত তাড়াতাড়ি হয় না। দুর্গাপুজোর সময় মানে কিছুদিন আগে হয়তো একটু দাম বাড়ে, কিন্তু এবছর তাড়াতাড়িতেই প্রচুর দামটা বেড়ে গেছে। আর আমার তো এবছর আলুর চাষ নেই। প্রত্যেক বছর তবু আলুর চাষ হয়, এবছর চাষ করিনি। তো দেখছি যে প্রচুর আলুর দাম এবছর। চলো এখন জমিয়ে রান্নাটা করি। একটাই তরকারি, ভাত রান্না করছি, মানে একটু জমিয়ে সুন্দর করে রান্না করতে হবে। চলো রান্নাটা করি, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো। তো এখন দেখো আমি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। এখানে কড়াইতে আমি মাছগুলো তুলছি। আর আমি একটু কম তেলেই রান্না বান্না করি, তোমরা হয়তো খেয়াল করেছো যারা আমার প্রত্যেকদিনের ভিডিও দেখো। অবশ্য তোমাদের সঙ্গে রান্না বান্না সেইভাবে শেয়ার আমি করি না, সেই জন্য হয়তো মানে অনেক দিন দেখানো হয়নি। কিন্তু আমি একটু কম তেলেই রান্না বান্না পছন্দ করি, বেশি তেল আমি এখানে দিইনি। দেখো মাছ ভাজাটা করছি, করে তারপর তরকারিটা বানাবো। আর এখানে দেখো শুধু মাছের পেটিগুলোই নিয়ে এসেছে ছেলে। আর মাছের পেটি খেতে আমার বাড়িতে কেউ পছন্দ করে না। আমার ছোটো ছেলে তো একদম পেটি খায় না। তোমাদের দাদা থেকে এমনিতেই ডাক্তারবাবুও বারণ করেছে যে মাছের পেটি খেতে না, আর এমনিতেও পছন্দ করে না। আর আমার তো একদমই ভালো লাগে না, মাছের পেটি আমি খাই না, একদম অপছন্দের জিনিস। তবু ছেলে নিয়ে চলে এসেছে, কী করবো আর বলো। এখন দেখো তরকারিটা আমার হয়ে এসছে অনেকটাই। আমি এটার মধ্যে এখন মাছ দিচ্ছি। মাছ দিয়ে জিরা, পেঁয়াজ, ধনে আর ওই বাটাবুটি একটা করে রেখেছি মশলা, ওই মশলাটা দেব। দিয়ে তরকারিটাকে আরেকটু ফুটিয়ে একটু ঝোলটা কমিয়ে নেব, তারপর তরকারিটাকে নামিয়ে নেব। তো এখানে দেখো ঝোলটা আমার হয়ে এসছে। তারপরে আসলো মুষলধারে বৃষ্টি, তাই তোমাদের সঙ্গে আর ফাইনাল লুক শেয়ার করতে পারিনি, যদিও বলেছিলাম শেয়ার। সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন দেখো রাতে রান্না শুরু করে দিয়েছি। এখানে যে আলু মটরের সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো কি রান্না করব তোমরা বুঝেই ফেলেছো বলো। আলু আর মটর সিদ্ধ করে ঘুগনি রান্না করব।
অনেকটা সিদ্ধ হয়ে এসছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হবে রুটি। এখানে দেখো এই যে আটা বার করেছি, এখন আটাগুলো মাখবো। এইগুলো হবে না, আরও নেব, নিয়ে মাখবো, তারপর রুটিটা বানাবো, রুটি আর মটর আলুর তরকারি। তো চলো রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। সারাদিন তেমনভাবে কোনো ভিডিও বানাতে পারিনি। এ দেখুন, এখানে মিস্টার রুটি ভেজেছে। ফুলে টকটকে হয়ে গেছে। তো এখন দেখো আমি তরকারিটা রান্না করে রেখে দিয়ে তারপর রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি, আর একা বেলছি ভাজছি। আর এখানে দেখো আমার এর ডান্ডাটা ভেঙে গেছে, সেই জন্য আমি এখানে সাঁড়াশি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর কি করব বলো, যেমন আছে তেমন চালিয়ে নিতে হবে। আসলে কি বলো তো, আমার না সময় খারাপ চলছে, সব দিক থেকে সময়টা আমার খারাপ চলছে, জানি না কেন। তার আর কেন বলছি বলো তো, কয়েকদিন তো তোমরা দেখলে কি অবস্থার মধ্যে, কারেন্ট নেই, তারপর ঝড় জল বৃষ্টি, তার অনেক সমস্যার মধ্য দিয়ে যদিও আবার ভিডিও দিতে শুরু করলাম। তো কালকের আমি কয়েকটা যে ভিডিওগুলো আমি শেয়ার করে দিয়েছিলাম ওইগুলো ছিল, তো ওইগুলো আমি ডিলিট করতে গিয়ে না আমার গ্যালারি থেকে অল ডিলিট হয়ে গেছে, কিভাবে আমি জানি না। তো কোনো ভিডিও নেই, কিন্তু ওখানে আমার অনেকগুলো ভিডিও না স্টক ছিল, স্টকের ভিডিওগুলো আমার সবই ডিলিট হয়ে গেছে, সেই জন্য মনটাও আমার খারাপ হয়ে গেছে। ওই বললাম সময় খারাপ। আর এখানে দেখো আমি একা হাতে রুটি বেলছি ভাজছি, তো একা হাতে রুটি বেলা এটা করতেই পারি, আমার কোনো সমস্যা হয় না। একটা একটা রুটি ভাজি আর একটা একটা বেলি। অনেকে একসঙ্গে অনেকগুলো রুটি ভাজতে পারি, কিন্তু আমি তেমনভাবে পারি না। আমি একটা একটা দিয়ে আমার খুব সুবিধা হয়। এই দেখো আমি তাওয়া থেকে নামিয়ে আবার উনুনের মধ্যে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। আর দেখো রুটিগুলো আমার ভালোই ফুলছে, কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। আর রুটিগুলো আমার ফুলছে বলে আমার ছেলে কিন্তু খুব আনন্দ পাচ্ছে, কারণ ওকে দিয়েছি ক্যামেরাটা করতে, তোমরা আগেই শুনলেও কিছু বলছিল। তো ও ক্যামেরা করছে আর আমি এখানে রুটিগুলো ভাজছি। তো এখানে দেখো রুটিগুলো আমার ভাজার পরে খাবার খেতে বসে পড়েছি সকলে মিলে। এখানে রুটি তরকারি বেড়ে নিচ্ছি। আর রাতে তো জানো আমার ক্যামেরাটা একটু অন্ধকার, ক্যামেরাও অন্ধকার হয় না, আমার বাড়িতে লাইট কম, সেই জন্যই অন্ধকার হয়, এটাই হচ্ছে মেন সমস্যা। এখানে দেখো এই যে রুটি আর তরকারি সকলকে বেড়ে দিচ্ছি। এখানে তোমাদের দাদাভাই কেমন বসেছে দেখো, গ্যাড হয়ে বসে আছে। আর এখানে বড় ছেলে আর ছোট ছেলে তো ভিডিও বানাচ্ছে। যাই হোক চলো, এখানে রাতে ডিনার মানে খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলের সঙ্গে। আজকের মতো টাটা।